আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চ্যানেল 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমেরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হাস কাফেলা। দর্শক মণ্ডলী, সুন্দর অনুষ্ঠানে দ্বিতীয় রমাদানে আমরা আজকে আলোচনা করতে চাই কোরআন শিক্ষা নিয়ে। কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষা নিয়ে আজকে আমাদের চ্যানেল 24 এর স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন এদেশের দুজন স্বনামধন্য স্কলার, তরুণ স্কলার। আমার ঠিক পাশেই রয়েছেন বাংলাদেশের অন্যতম আমাদের সুপরিচিত তরুণ ইসলামিক স্কলার লাবিব বিন মোশাররফ, শিক্ষার্থী তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে রয়েছেন আরও একজন তরুণ। আমরা নিচ্ছি হাফেজ মোহাম্মদ সালমান সাঈদ, শিক্ষার্থী তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের দুজনকেই অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, কোরআন নাজিলের মাসে আমরা কোরআন শিক্ষা নিয়ে কথা বলবো। কিভাবে আমরা প্রত্যেকে কোরআন শিখতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি এবং এই রমাদান মাসকে কাজে লাগিয়ে কোরআন শিক্ষার জন্য আমরা কিভাবে অগ্রসর হতে পারি, এই সকল বিষয়গুলো আমরা আমাদের দুজন তরুণের কাছে আজকে শুনতে চাই। লাবিব বিন মোশাররফ, প্রথমেই তোমার কাছে আসতে চাই। কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে দর্শকদেরকে বলব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমাদান মাস হচ্ছে কোরআনের মাস। তো সেই জায়গা থেকে আমরা সকলেই এই মাসটাকে বেশি প্রাধান্য দেই, যেন আমরা আমাদের জীবনের সকল স্তরে কোরআনকে অ্যাপ্লাই করতে পারি, পাশাপাশি এর উপর আমলের মাধ্যমে যেন আমরা ইহকাল এবং পরকাল আল্লাহর কাছ থেকে বুঝে নিতে পারি। তো কোরআন যখন আমাদেরকে পড়তে হয় তখন আমরা দেখি অনেকেই শুধুমাত্র আরবি পড়ার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, কিংবা যারা আমরা রিডিং পড়তে পারি তারা শুধুমাত্র কোরআন রিডিং পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকি। কিন্তু আদতে কোরআন কিন্তু শুধুমাত্র রিডিং পড়া কিংবা দেখে দেখে পড়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি আমাদের কাছে একটি উদাহরণ যে কিভাবে কোরআনকে আসলে সামাজিক জীবনে, পার্সোনাল জীবনে সকল স্তরে অ্যাপ্লাই করতে হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল যদি আমরা দেখি, যে তিনি যখন নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে যেই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছিলেন, তার মূল কিন্তু ছিল কোরআন। একমাত্র কোরআনের কারণেই তার এত শত্রু কিংবা এত কুফরি শক্তি তার বিরুদ্ধে গিয়েছিল। আমরা যদি দেখি যে কোরআন নাজিলের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে মক্কায় সেই রকম কোনো শত্রু ছিল না। শুধুমাত্র কোরআনের কারণে তার বিরুদ্ধে অনেকে দাঁড়িয়ে গিয়েছিল। এর অন্যতম কারণ হচ্ছে যখন কোনো একটি সমাজ খুবই অন্যায় অপরাধের মধ্যে মগ্ন থাকে, তখন সেখানে যখন কোনো সৎ এবং দক্ষ ইনসাফ যে কায়েম করতে পারে সে চলে আসে, তখন তার শত্রুর অভাব হয় না। তো সেই জায়গা থেকে রমাদান মাস আমাদের জন্য একটি বারাকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান মাসে অনেক সময়ের বারাকা দান করেন, যেই কারণে আমরা এই সময়টাকে ব্যবহারের মাধ্যমে ইহকালীন এবং পরকালীন সাফল্য অর্জন করতে পারবো। কিভাবে আমরা সাফল্য অর্জন করতে পারবো? আমরা যদি দেখি যে অন্য যে কোনো মাসে আমাদের যে ব্যস্ততা থাকে, রমাদান মাসে আমাদের ব্যস্ততা কিন্তু তার থেকে অনেক অংশে কমে আসে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, আমাদের অফিসও খুব দ্রুত ছুটি দিয়ে দেয়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোরআনের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারি। শুধুমাত্র রিডিং পড়া শিখলে হবে না, রিডিং পড়ার পাশাপাশি এই কোরআনকে যেন আমি আমার পারিবারিক জীবনে, আমি আমার সকল স্তরে স্তরে কায়েম করতে পারি। তো কোরআন ব্যবহারের মাধ্যমে কিংবা কোরআনকে প্রত্যেক স্তরে ব্যবহারের মাধ্যমে আমরা যেমন আল্লাহর কাছে সম্মানিত হব, পাশাপাশি দুনিয়াতে আমাদের শত্রু সৃষ্টি হলেও আমরা অনেক ক্ষেত্রে এই কোরআনের মাধ্যমে আমরা প্রশান্তি অর্জন করতে পারব। নিঃসন্দেহে কোরআন আমাদেরকে দুনিয়ার সফলতা দেবে, পরকালীন সফলতা দুটোই দেবে আমাদেরকে। জাযাকাল্লাহু খায়রান। হাফেজ সালমান সাঈদ, তোমার কাছে আসতে চাই। আমরা রমাদান মাস চলছে, রোজা কিন্তু ইমানের অন্যতম একটা পার্ট। ইমানের যে মৌলিক ভিত্তি এবং ইসলামের মৌলিক ভিত্তি স্তম্ভ আছে, সেটার প্রথমটাই কিন্তু ইমান। সেই ইমানটা কি দর্শকদেরকে বলতে? ইমান হচ্ছে প্রথমত আল্লাহর প্রতি ইমান আনা, এবং আমরা জানি যে ইমানের কয়েকটি ধাপ রয়েছে। আল্লাহর প্রতি ইমান, তার রাসূলের প্রতি ইমান,
আসমানি ফেরেশতাদের প্রতি ঈমান, তার আল্লাহ কর্তৃক নাজিলকৃত যেই কোরআন রয়েছে, সংবিধান রয়েছে আমাদের জন্য, সেই সংবিধানের প্রতি আমাদের ঈমান। তো এই সামগ্রিক বিষয়গুলোর প্রতি ঈমান আনলেই একজন মানুষ পবিত্র আসলে মুমিন হতে পারে। এছাড়াও পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুমিনের ভিতরে যেই মুমিনদের যে গুণাবলী, সেই গুণাবলী সম্পর্কে আমাদেরকে বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মানে মুমিনরা কোন কোন কাজ করবেন, আল্লাহ তাআলা আল্লাযীনা হুম, যে এরাই, শুধুমাত্র স্পেসিফিকলি এরাই হচ্ছে মুমিন। মুমিন বলতে যারা ঈমান এনেছে, শুধুমাত্র এরাই হচ্ছে মুমিন। তো এই মুমিনদের এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে ফেলছেন আর কি। তো ঈমানটা রমাদান মাসে আমাদের খুব বেশি কাজে লাগে, যেহেতু আমরা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছি বলেই আমাদের মধ্যে যে আত্মসংযম বোধ, আমাদের নিজেকে হালাল হারাম কাজের ক্ষেত্রে আমাদের যে সতর্কতা, সেই সকল কিছু কিন্তু আমরা শুধুমাত্র পালন করে থাকি একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছি বলে। অবশ্যই। এবং এই ঈমানের মধ্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যেই কাজটাই করতে যাচ্ছি, সেই কাজের ক্ষেত্রে আমরা স্মরণ করছি আল্লাহর কথা, যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। এবং বিশেষ করে রমাদানের মধ্যে আল্লাহ তাআলা যেই সওয়াবের কথা আমাদের জন্য ঘোষণা করেছেন, যেই শাস্তির কথা আমাদের জন্য বলেছেন, সেই সব কথা স্মরণ করে কিন্তু আমরা পাপ কাজ থেকে বিরত থাকছি। এবং রমজান মাসটা চলে গেলেও এর একটা প্র্যাকটিস, এর একটা যে আধ্যাত্মিক একটা শক্তি, সেটা আমাদের মধ্যে থেকে যায়, যার ফলে আমরা অনিষ্ট থেকে, আমরা সকল প্রকার অনিষ্ট থেকে বিরত থাকার চেষ্টা করে থাকি। জাযাকাল্লাহু খাইরান। চমৎকার বলছিলে লাবিব বিন মুশাররফ, তোমার কাছে আবারও আসতে চাই। কোরআন শিক্ষা নিয়ে তুমি একটা পরিকল্পনার কথা বলছিলে, আমরা এটি জানতে চাই যে কোরআন শিক্ষাকে কিভাবে ছড়িয়ে দিতে পারি আমরা, এবং কোরআন শিক্ষা প্রত্যেক স্তরে প্রত্যেকটি মানুষ যেন কোরআন শিখতে পারে, আমাদের চাওয়া এটাই। এবং রমাদান, এই কোরআন নাজিলের মাসে, যেহেতু আজকে দ্বিতীয় রমাদান, এই একটি মাস এখনও কিন্তু বাকি আছে, এই মাসটাকে কাজে লাগিয়ে কিভাবে প্রত্যেকটি মানুষ কোরআন শিখতে পারেন, একটু বলতে সেই ফর্মুলা। আমরা যদি দেখি যে আসলে যারা কোরআন শিক্ষা দান করে তাদেরকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে, যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পাশাপাশি আমরা যেখানে অন্য যে কোনো মাসে আমাদের সময়ের খুব সংকট থাকে, সেখানে আমরা কিন্তু ছাত্র যারা আছি তারা রমাদানের একটি নির্দিষ্ট সময় কোরআনের পিছনে আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র রিডিং পড়লে হবে না। আমরা যদি দেখি যে কোনো একটি তাফসির যদি আমরা সিলেক্ট করি, নির্দিষ্ট কোনো একটি তাফসির যদি আমরা প্রত্যেক দিন একটু একটু করে পড়ি, সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু অনেক বড় একটি নেকি আমরা লাভ করতে পারবো। পাশাপাশি কোরআনে কারীম আমাদেরকে এত রহমত এবং এত প্রশান্তি দান করে। যেমন আমরা যদি কল্পনা করি যে কোরআন যদি আসলে না আসতো, তাহলে কি রমাদান মাসের এত সম্মান কিংবা এত মর্যাদা হতো কিনা। কোরআন আমাদের মাঝে আজ আসার কারণে রমাদান যেমন সম্মানিত হয়েছে, পাশাপাশি আমরা যদি কোরআনকে সকলে একত্রিতভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা সম্মানিত হব। আমরা যারা কর্মজীবী আছি তারা এই রমাদান মাসে কোরআনের জন্য আলাদা একটা সময় রাখতে পারি। সব কিছু শেষে আমরা কোরআনের জন্য আমরা যেভাবে তারাবি পড়ি, সেভাবে কোরআন নিজে অধ্যয়ন করতে হবে এবং ধীরে ধীরে অল্প কিছু সেখান থেকে গ্রহণ করতে হবে। কেননা আমরা দেখি যে কোরআনটাকে আমরা অনেক অর্থে নিজের মতো ব্যবহার করে থাকি। যখন যেটা দরকার, যে আয়াতটা দরকার, তখন সেটা মানি, এবং যখন মনে হয় যে এই আয়াত আমার বিরুদ্ধে যাচ্ছে, তখন আমরা সেটাকে ইগনোর করি। তো সেই জায়গা থেকে শুধুমাত্র রিডিং এবং অ্যাপ্লাই করলে হবে না, মন খুলে আল্লাহর কাছে নিজের অন্তরকে বিলিয়ে দিতে হবে যে আল্লাহ যা বলছেন তাই আমরা মেনে নিচ্ছি, এবং যা তিনি নিষেধ করছেন তাই আমরা নিষিদ্ধ হিসেবে আমরা সরে আসতেছি সেখান থেকে। তো সেই জায়গা থেকে কোরআনে কারীম আমাদেরকে পরিপূর্ণভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, দিনে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আমরা কিছু অংশ নিব, কিছু অংশ নিব না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো সেই জায়গা থেকে কোরআন শিক্ষাকে আমাদের প্রত্যেক স্তরে স্তরে, পরিবারে পরিবারে আমরা এমন করতে পারি যে আমরা দার্সের অনুষ্ঠান করতে পারি পরিবারের মধ্যে। আমরা পরিবারের পাঁচজন সদস্য আমরা প্রত্যেক দিন তারাবির পরে কিংবা সেহরির আগে পরে, অনেক সময় আছে আমাদের ইফতারের আগে পরে, আধা ঘন্টা রাখতে পারি, 20 মিনিট করতে পারি। এইটুকু সময় আমরা যদি নিজেদের মধ্যে এই দার্সের প্র্যাকটিসটা রাখি, তাহলে আসলে আমাদের প্রত্যেকের মধ্যে যে কোরআনের শিক্ষা ধীরে ধীরে জন্মগ্রহণ করবে। তো এর মাধ্যমে আস্তে ধীরে আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে যখন কোরআন চর্চা হবে, তখন পুরো সমাজই পরিবর্তন হয়ে যাবে। আমাদের সকলের অন্তরে তাকওয়ার বৃদ্ধি হবে। আমরা সকলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআন নাজিলের মাধ্যমে কিভাবে আমাদের উপকারের জন্য এই কোরআনকে নাজিল করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি আল্লাহর ইবাদত নাও করি, আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে আমাদের অনেক কিছু যায় আসে। তো সেই জায়গা থেকে কোরআন কারীমকে আমাদের পরিপূর্ণভাবে বুঝতে হবে এবং নিজের স্বার্থ নয়, বরং সামগ্রিকভাবে কোরআনকে গ্রহণ করতে হবে।
জি, জাযাকাল্লাহু খাইরান। চমৎকার বলছিলে। আমরা হাফেজ সালমান সাঈদ তোমার কাছে আসতে চাই। আমরা আসবো তোমার কাছে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল 24 এর পর্দায় পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময় আপনারা দেখছিলেন তাসমেইরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। সময় হলো একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে চ্যানেল 24 এর পর্দায় তাসমেইরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। দর্শক মণ্ডলী, আমরা আজকে তরুণদের মুখে এই তারুণ্যের ইসলাম অনুষ্ঠানে কোরআনের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা শুনছিলাম। রমাদান মাসে আমরা অনেক আলেম, হাফেজ সাহেব, অনেক বুজুর্গ ব্যক্তিদের কাছ থেকে শুনি, কিন্তু আমাদের তরুণ যারা আছে তাদের কাছে ইসলামের কথাগুলো শুনে যদি আমাদের তরুণরা পরিবর্তন হতে পারে, এটাই আমাদের এই প্রোগ্রামের সাকসেস। আমরা দুজন আজকে তরুণকে পেয়েছি। আমার ঠিক বামেই লাবিব বিন মোশাররফ এবং হাফেজ সালমান সাঈদ। তোমাদেরকে আবারও অভিনন্দন। আমরা সালমান সাঈদ তোমার কাছে আসতে চাই কোরআন গবেষণা নিয়ে। কোরআন গবেষণার বিষয়টি কিভাবে আমরা এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকিদ দিয়েছেন কোরআন বোঝার জন্য, শেখার জন্য, কোরআনের মর্মবাণী যেন আমরা নিজে আমল করতে পারি, বলতে প্রাসঙ্গিক একটি প্রশ্ন যে কোরআনের সাথে গবেষণার আসলে মানে আমি বলতে চাই আমার মতে আর কি, যে কোরআন এবং গবেষণা দুটি শব্দ একটি অপরটির বিপরীত নয়, বরঞ্চ সমর্থক শব্দ বলা যায়, যে পরিপূরক বলা যায়। কোরআন জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেনই হচ্ছে গবেষণা করার জন্য, এবং আল্লাহ তাআলা তো আমাদেরকে একটি ইনফিনিটি মানে হচ্ছে যে শেষ হবে না এমন সময় আল্লাহ তাআলা মানে এই পৃথিবীর জন্য সৃষ্টি করেছেন, সেটা পরকালের জন্য। এরকম ইনফিনিটি কয়েকটা যদি তৈরি করতেন এবং আমরা যদি সেগুলো নিয়ে গবেষণা করতে থাকতাম, কোরআন নিয়ে গবেষণা আসলে শেষ হতো না। কারণ এটি আসমানি কিতাব, এটি একটি মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার মাধ্যমে লেখা কোনো গ্রন্থ নয়। এটি আসমানি কিতাব যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত আমাদেরকে জ্ঞান গবেষণার জন্য আমাদেরকে সময় দানের জন্য বলেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যে বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আমরা দেখতে পাই যে আমাদের সমাজে কিন্তু অনেক রকমের লোক রয়েছে, অনেক রকমের মানুষ রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ তার জ্ঞানের মাধ্যমে কিন্তু অপরের কাছে বিবেচিত হয়ে থাকে, অপরের কাছে মূল্যায়িত হয়ে থাকে। যে সাধারণ জ্ঞানে শিক্ষিত সে তার সমগোত্রীয় মানুষের কাছে সে মূল্যায়িত হয়ে থাকে। আবার যে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত, যারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা কিন্তু সমাজের প্রায় সকল শ্রেণীর কাছেই সমানভাবে মূল্যায়িত হয়ে থাকে। এবং কোরআনের ভিতর এমন কোনো শ্রেণীর কোনো মানুষের মানে পৃথিবীতে নেই যারা কিনা কোরআন থেকে শিক্ষা নিতে পারে না, যারা কিনা কোরআন থেকে গবেষণা করতে পারে না। পৃথিবীর গ্রেট সায়েন্টিস্টরা এখনও পর্যন্ত যে আবিষ্কারগুলো করেছেন, বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে পৃথিবীর অন্তিম পর্যায়ে পৃথিবী শেষ হবে কিভাবে, পৃথিবীতে অন্য কোনো জীবের অস্তিত্ব আছে কিনা, পৃথিবীর বাহিরে অন্য কোনো জীবের অস্তিত্ব আছে কিনা, মানুষের মধ্যে এত ফ্যান্টাসি, এত বেশি ফ্যাসিনেশন এসব বিষয়গুলো নিয়ে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইসব ব্যাপারে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। তো আমরা যেটা করি, এই যে লাবিব ভাই একটু আগে বলেছেন যে আমরা যেটা করি যে আমরা শুধুমাত্র হাফেজ হওয়ার পরেই কোরআনের শিক্ষাকে আমরা সমাপ্ত বলে আমরা মনে করে থাকি, অথবা হচ্ছে একটু হালকা তাফসির করে অথবা একটু অর্থ পড়ে একটু ভিডিও দেখার মাধ্যমে আমরা এটাকে সীমাবদ্ধ করে ফেলি। এটার যে আরও ভেতরে যাওয়া উচিত, এটা নিয়ে যে আরও গবেষণা করা উচিত, আমরা আমাদের লাইফে ব্যক্তিগতভাবে পেশাগতভাবে যেই ক্ষেত্রেই থাকি না কেন, সেইখানেই যে আমাদের কোরআনের থেকে কিছু কিছু শিক্ষা আছে এবং সেগুলো নিয়ে যে আমরা ব্যক্তিগত জীবনে এবং আখিরাতে কামিয়াবি হতে পারি, সে ব্যাপারে আমরা অজ্ঞ থেকে যাই অনেক সময়। তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জন্য, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, একজন রিক্সা চালক হতে পারে, একজন ব্যাংকার হতে পারে, তার সকলের ক্ষেত্রে কিন্তু ব্যাংকারদের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। সকল বিষয় আল্লাহ তাআলা স্পষ্ট সবার জন্য এখানে মেসেজ আছে, শিক্ষা আছে। জি জি জি। তো আমরা সেটা পড়ি না, বোঝার চেষ্টা করি না, গবেষণা তো করি না। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী বা আমাদের মুসলিমদের যারা এন্টি আছে, তারা কিন্তু এটাকে গবেষণা করে অবশ্যই, কারণ গবেষণা করে অ্যাপ্লাই আমাদের উপর করছে যে কিভাবে তারা এই বিষয়গুলো থেকে দূরে থাকতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে অশ্লীল কাজগুলোতে মত্ত রাখার জন্য চেষ্টা করে, যারা আমরা কোরআন থেকে দূরে সরে যাই। কোরআনের 6666টি আয়াত, প্রত্যেকটা আয়াতের জন্য 6666টি লাইন লিখলেও
প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কম হয়ে যাবে। এবং এই জন্য আমরা দেখতে পেয়েছি পৃথিবীর সেই কোরআন আসার পর থেকে আজ থেকে প্রায় 1400-1450 বছর হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু কোরআন নিয়ে গবেষণা, তাফসির লেখা এবং খ্রিস্টান ইহুদি বিজ্ঞানীদের মধ্যেও কোরআন নিয়ে আগ্রহ কিন্তু কমছে না। এবং কোরআনের কোনো সিঙ্গেল একটি আয়াত, হরফ, অক্ষর কিংবা কোরআনের ভিতর আয়াতের নাম্বার, সূরার নাম্বার নিয়ে যে সমীকরণগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু মানুষের আগ্রহ কমছে না। আল্লাহু আকবার কবিরা। চমৎকার বলছিলে, জাযাকাল্লাহু খায়রান। আমরা লাবিব বিন মুশাররফ ফিরতে চাই তোমার কাছে। যেহেতু আমাদের প্রোগ্রামটি হলো তারুণ্যের ইসলাম, তরুণদের জন্যই বিশেষ করে আমাদের তরুণদেরকে এই প্রোগ্রাম থেকে, কোরআন শিক্ষার আজকের এই আয়োজন থেকে কি মেসেজ দিতে চাও? তরুণরা কিভাবে কোরআন শিখতে পারে, কোরআন বুঝতে পারে? তরুণরা তো তারা অনলাইনটা নিয়ে অনেক ব্যস্ত থাকে, এই অনলাইনকে কাজে লাগিয়ে তারা কিভাবে কোরআন নিজে শিখতে পারে এবং কোরআনের বাণীগুলো ছড়িয়ে দিতে পারে? ধন্যবাদ আপনাকে। তরুণদের মাঝে যেই সংকট দেখা যাচ্ছে কোরআন থেকে দূরে সরার কারণে, এটার পিছনে যেমনভাবে তরুণরা দায়ী, তেমনভাবে আমাদের এই সমাজে যারা কোরআন সম্পর্কে অবগত কিংবা জ্ঞানী তারাও একইভাবে দায়ী। কেন, আমরা যদি দেখি যে তরুণদেরকে চেষ্টা করা হয় যেন তারা তাদের ধর্মগ্রন্থ থেকে দূরে সরে আসে। পাশাপাশি আমরা আমাদের দাওয়াতি পন্থাগুলো যদি দেখি, যে আমরা যারা দাওয়াত প্রদান করি কোরআনের, সেই দাওয়াতগুলো খুবই সনাতনী পর্যায়ে এখন অবস্থান করছে। আমরা এখনও মানুষের কাছে যাই, আমরা এখনও বলি যে আল্লাহ এক, তাওহীদ, রিসালাত, কিন্তু আসলে যে কোরআন আমাদের সামগ্রিক জীবনে কানেক্টেড, এটা কিন্তু আমাদের তরুণ সমাজ বুঝে না। যে না বুঝার কারণে আমরা কোরআন থেকে ধীরে ধীরে দূরে সরে আসছি। তো দূরে সরে আসার ফলে যেটা হচ্ছে, আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকে যে জ্ঞানটা নিতে পারছি না, সেই জ্ঞানটাই আমাদের বিরুদ্ধে তারা কিন্তু গ্রহণ করার মাধ্যমে তারা আরও গবেষণা করছে যে কিভাবে তরুণদের মন মানসিকতাকে, কিভাবে তরুণদের চিন্তা চেতনার মধ্যে কোরআন বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া যায়। কোরআন বিদ্বেষ কিন্তু শুধুমাত্র কোরআন পুড়িয়ে ফেলা কিংবা পায়ের নিচে রাখার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং কোরআনকে অবমাননা করা, প্রত্যেক জায়গায় কোরআনকে দূরে সরিয়ে দেওয়া কিন্তু কোরআনের একটি অবমাননা কিংবা বিদ্বেষ বলে গণ্য হয়। তো সেই জায়গা থেকে তরুণদেরকে আরও কোরআনের কাছে নিয়ে আসতে হলে আমাদের সমাজের সকল স্তরে সেটাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে? আমরা যদি দেখি যে আমাদের এই সমাজে যারা আলেম আছে কিংবা যারা কোরআনের সাথে খুবই কানেক্টেড, তারা যদি এই রমাদান মাসকে ব্যবহার করার মাধ্যমে প্রত্যেক তরুণের কাছে কাছে গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, আমরা যদি উদাহরণ দেখি, এখন বেশিরভাগ দাওয়াতি পন্থা হয়ে গিয়েছে অনলাইন বেস। তো অনলাইনে যেহেতু দাওয়াত দেওয়া হয়, সেহেতু সেটা আরও সহজ এবং খুবই কম কষ্টে সেই দাওয়াতগুলো পৌঁছিয়ে দেওয়া যায়। তো সেই জায়গা থেকে আমরা অনেক ধরনের ছোট ছোট ভিডিও বানাতে পারি, ইসলামিক কন্টেন্ট বানাতে পারি, যেখানে আসলে মিউজিক থাকবে না, যেখানে আসলে যেই তরুণের দরকার ততটুকুই থাকবে। এবং আমরা জানি যে আমাদের মন মানসিকতা খুবই দ্রুত চেঞ্জ হয়। আমরা একটি রিলস বেশিক্ষণ দেখি না, একটি দেখার পর একটা চলে যাই। তো সেই জায়গা থেকে কোরআনের সেই কন্টেন্টগুলোকে খুবই ছোট আকারে, খুবই সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তাদের মনে, তাদের অন্তরে, তাদের চিন্তা চেতনায় কোরআনকে অবস্থান করাতে হবে। এছাড়া আসলে তারুণ্যের মাঝে ইসলামকে চর্চা করার অন্য কোনো পন্থা কিংবা অন্য কোনো রাস্তা নেই। আমরা কখনোই তরুণদেরকে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। আমরা যদি দেখি যে তরুণরা যখনই কোনো কিছুর কাছ থেকে খুব বেশি চাপ অনুভব করে, তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। তো তাদের এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে চিন্তা করি, আমরা আসলে আমাদের চিন্তা চেতনা কিভাবে পরিচালিত হয়, সেই জায়গা থেকে দাওয়াতি পন্থাকে পরিবর্তন করতে হবে। এবং তরুণদেরকেও বুঝতে হবে যে এই রমাদান আসলে এসেছে আমাদের মাঝে কোরআনের শিক্ষা কিংবা কোরআনকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য। তো সেই জায়গা থেকে তরুণদেরকে অনুধাবন করতে হবে। আমরা দেখি যে শয়তানকে যখন এই রমাদান মাসে আটকে রাখা হয়, সেই কারণে প্রত্যেক তরুণের মাঝে কিন্তু একটি নরম অবস্থা চলে আসে, মন নরম হয়ে যায়। অনেকেই যখন অন্য 11 মাসে যখন গালাগালি করে, এই রমাদান মাসে কিন্তু এসে বলে যে আমি রোজা রেখেছি, কিংবা যখন এই বাকি 11 মাসে স্মোক করে কিংবা যে কোনো ধরনের অন্যায় কাজ করে, এই রমাদান মাসে কিন্তু তার মধ্যে একটি অটোমেটিক্যালি একটা মানে সংযম চলে আসে। তো সেই জায়গা থেকে রমাদান মাসকে আমাদের ব্যবহার করতে হবে। জি, চমৎকার বলছিলে দুজনকেই ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক মণ্ডলী, তরুণদের নিয়ে কত ভাবনা, তরুণদের তাদের চিন্তায় কত কিছু আমরা দেখতে পাই। আমরা আজকের আলোচনা থেকে পেলাম তরুণদের কাছে দাওয়াত পৌঁছে দিতে তাদের ভাষায় তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। আজকের আলোচনার এই বিষয়টি আমাদের কাছে একেবারে স্পষ্ট। সুতরাং রমাদান এসেছে, আমরা যারা দাওয়ার কাজ করি তাদের ভাষায় তাদেরকে কিভাবে দাওয়াত পৌঁছাবো, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করি। দর্শক, চ্যানেল 24-এর এই চমৎকার অনুষ্ঠান
তাসমেরি নিবেদিত তারুণ্যের ইসলাম পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। দেখছিলেন, ইনশাল্লাহ আবারও দেখবেন আগামীকাল একই সময়। রব্বে করিম আমাদের সবার সিয়াম সাধনাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।